ভাইয়া এই যে 2-3 দিন খুব মানে অবস্থা খুব খারাপ আছে, টেনশন আছে, কিনলে জানেন নি? আমগো শিক্ষা ব্যবস্থাটা মাসাল্লাহ এত সুন্দর করে দিয়েছে আমগো বুদ্ধিজীবীরা, আমগো জ্ঞানী গুণী লোকেরা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। ভবিষ্যতে যে আমরা বাচ্চা কাচ্চা হুড়াই মর্গের বাচ্চার মতো এগুলোর যে শিক্ষা দিবেন, শিক্ষা দিয়েছেন এখন ভবিষ্যতে কিছু করব, এই ধরনের কোনো ব্যবস্থা আনো। আপনারা গান মারি দিয়েছে, আপনার হোলা মাইয়া কিনলে জন্ম দিবেন, আপনি কিনলে বাংলাদেশ নামক জায়গাতে জন্মগ্রহণ করছেন, এটা হলো আপনার ফাপ। আর আপনার ফাপ গাভিন হয়েছে কোন সময় জানেননি? যে সময় আপনি বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, এই সময় আপনি ফাপ করছেন, এই দেশে ফাপ করছেন, এই দেশে জন্মগ্রহণ করিয়ে ফাপ করছেন, কিনলেই আপনার বাংলাদেশে ফাপ করছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, এটা হলো আমরা সবচেয়ে বড় ভাব। এরে ভাইয়া, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, বিয়ে শাদি করছি, বাচ্চা কাচ্চা জন্ম দিছি, এটা কি আঙ্গো ফাপ নেই? আমরা কি ফাপ করছি নি? আঙ্গো হোলা মাইয়ার যে শিক্ষা ব্যবস্থাটার যে এই হাল অবস্থা যে করলি, ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুনের মরগের সাতুন আমরা বড় বড় একখানা ডে মরক বানামু, রাতা মরক বানামু, তোরা যে এগুনের ছোটতুন দড়ি জেনে এই যে শিক্ষাটা যে দিবি, এগুনের আমরা মা বাপ হিসেবে বা ভাই বোন হিসেবে আমরা ছোটোখাটো ভাই বোন ভাতিজা, এই বাইজি থাকবো, বঞ্জি থাকবো, হড়ালেয়া করবো, এগুলোর সামনে আমরা কথা কইতাম, এটা নিয়ে আমাকে শিক্ষা ব্যবস্থা। আমরা বাঙালি জাতি, এরে দেশ স্বাধীন এটালে হয়েছে কেন? এরে শতানের বাইছে রে, দেশ স্বাধীন এটালে নিয়ে রয়েছে। দেশের 52 বছর স্বাধীনতার হরে অন দেশের স্বাধীনতা এটা নিয়ে দিছ তোরা শিক্ষা ব্যবস্থারে। ছোটো ছোটো বাচ্চারে ক্লাস 2-3, 3-4, 5 ধরে কন্ডম শিখাস, কন্ডম কেনা লাগাইতে হইব, এগুলো কেমন আর্গের লগে জিনা করতে হইব, কেমন আর্গের লগে আকাম কুকাম করতে হইব। কেন রে? ক্লাস 5-এর হরিকা উড়ে দিছত, ক্লাস 8-এর হরিকা উড়ে দিছত, ক্লাস 10-এ কি ধনের হরিকাটা রাখছত, এটা কোন স্যাঙ্গের হরিকা রাখছত, কোন স্যাঙ্গের হড়ালায় করাছ তোরা? এটা তো বুঝলাম না, কি ধনের শিক্ষামন্ত্রী নিরে তুই? সোতমানারা দেশটারে ফুটকিটা মারি দিছে, একবারে দেশটারে জাহান নামের ভিতরে করে দিছে। এরে আমরা কি এই দেশে কি তোকে গোষ্ঠীর মারে কি কোনটা কি করছিলাম নি? আঙ্গো হোলা মাইয়ারে লই গেলে তোরা ইগিং করবি? হ্যাঁ, জন্মটা কি আয় কি আকাম করি কি তোর হাড়ে তো নেড়ে বাইর করছিলাম আর হোলা মাইয়া গুনে রে? তুই যে আন মাইয়ারে শিখাবি যে কেমনি কি করতে হইব, আরেকজনের ধনের মাঝে কন্ডম কেনে লাগাইতে হইব, হোলা কেনে কন্ডম ব্যবহার করতে হইব। সাপোজ মনে কর আর ফ্যামিলি লই আয় একটা ফ্যামিলি বৈঠক করতেছি, ফ্যামিলি আলাপ আলোচনা করতেছি, আর ভাই আছে, আর বোন আছে, আর বাপ আছে, মা আছে, আর সদ্য গোষ্ঠী আছে, বউ আছে, বেগুনলে এক সময় করছি। আর হোলা স্কুলের না আইসে, মাইয়া স্কুলের না আইসে, হুট করে যদি আরে জিজ্ঞা বাবা তোমরা কন্ডম কেন ব্যবহার করো, এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিব? আমি একজন বাবা হিসাবে, বা আমার ছোটো বোন যদি আমার আয় জিজ্ঞাসা করে, আমার মারা যদি আমার ছোটো বোনই জিজ্ঞাসা করে ফ্যামিলির সবাই সামনে, এই প্রশ্নের কোনো উত্তর আছে? আমরা বাঙালি জাতি, আমাকে গালবাই খেলে জুতে দিবাই আনার দরকার, বুঝেছি? আমরা কিনলে দেশে জন্মগ্রহণ করছি, আর তোকে মতো না তো বুদ্ধিজীবী কিনলে আমাকে আইছে বুদ্ধিজীবী। এই যে কত যে অমুকে অমুকে পাকিস্তানি বুদ্ধিজীবী খুন করছে, বুদ্ধিজীবী পাকিস্তান খুন করে না, যারা তোর করে শিক্ষা ব্যবস্থার এই যে মানে কি কস এই ইয়ার শিক্ষা ব্যবস্থার, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার যেই প্রেসক্রিপশন যেটা দিছে না, বর্তমান যেটা চলে না, ছোট ছোট বাচ্চা খোলা করে শিখেছ কি আলু ভাজি, শতানের কুমা টুমা হাড়ালাম বুঝতে না, লাথির লগে সব কুমা টুমা হাড়ালাম ও মা দাসোদেরা। এর চাইতে বড় শিক্ষা ব্যবস্থা আমগো পাওয়ারও আর কোনো যোগ্যতা নাই। কারণ আমগো দেশে, যেই দেশে স্বাধীনতার 52 বছর পরও জাফরুল্লের মতো জ্ঞানী আছে, বুদ্ধিজীবী আছে, মুরগি কবিরের মতো ওস্তাদ আছে, ঠিক আছে, টাকলা মুরাদের মতো হুড়া কবির আছে, এর চাইতে ভালো শিক্ষা ব্যবস্থা আমরা হাইবারও লোক ন। তোরা যার গো শিক্ষা লই এই শিক্ষা ব্যবস্থাটা করছো, হেতাকে হলাম এরা কি আরে জানোসি রকেট আবিষ্কার করে, সেগুলো সাঁতে দেশে যায় ঘুরিয়ে আইয়ে, সাঁত লই গবেষণা করি আইয়ে, সেগুলো নাসাতে চাকরি ল, গুগলে চাকরি ল, অ্যাপল কোম্পানিতে সেগুলোরে ডাকে। আর তোকে হলাম ইয়ারে কিল্লে ডাকবো জানোসি, ফার্মেসি ডাকবো, ও ওষুধ কোম্পানি এলা ডাকবো, কিল্লে জানোসি এ দাদা कंडम ले लो कंडम कंडम ले लो, कैसे लगाना है, कैसे ব্যবহার करना है, ये सीख लो। ইয়ে কই এইটা ছাড়া তোকে হলাম আর কিছু হইতো না। আমার ছোটো বাচ্চা যখন থেকে তার ব্রেনটা শার্প, ব্রেনটা একটা বাটির মতো, এই বাটির ভিতরে আমি কিছু রাখবো, এটা থাকবো, তখন থেকে যদি আমার বাচ্চাটারে তোরা যদি জিনা শিখাস, তোরা যদি ব্যবসা শিখাস, আরেকটা হলাম আইয়া লগা কাম করলেও যদি ফ্যাটে যদি বাচ্চা চলে গিয়ে এটারে কেমনে খালাস করতে হবে এগিয়ে যদি শিখাস, আরে হলাম আইয়া গারে লই আমার কি স্বপ্ন আছে, কি স্বপ্ন দেখতাম আরো মাই,
হয় হলা মাইয়া ও 5 স্টারে বুইয়ারহাট বাজারে 5 স্টারে এই মেসিয়ার গিরি করতে হইব, আর মাইয়া তো আল্লাহ দিলে দুনিয়াদারি বেগেত ঘুরতে হইব। এটা ছাড়া তো আর কোনো হলা রে তোকে হলা মাইয়া গুনের তোরা কি বাংলাদেশের এক সত্যি কুমা টুমা হাডালাম মা আদা সোদরা তোকে হলা মাইয়া করে তোরা তোকে তো অসুখ হলে চলে যায় সিঙ্গাপুর আমেরিকা, যে আমেরিকার হলে তাহারারি করেছে আমেরিকা তোকে দরকার নাই। আমেরিকা কিতি যাচ্ছ বেগম ফারা কিতি করছো সোদানি রুদগল কুমা টুমা হাডালাম মা আদা সোদরা এত কষ্ট করি এত ইয়া করে হলা মাইয়া মানুষ করতাম এটার ভিতরে তোরা আনে ঢুকাই দিছ জিনা তোকে হলা মাইয়া গুন তো আমেরিকা হ, সুইজারল্যান্ডে হ, কানাডা হ, নিউজিল্যান্ডে হ। নিক্সন চৌধুরীর ইলেকশন করে 2024 জানুয়ারি 7 তারিখে নির্বাচন। নিক্সন চৌধুরীর মাইয়া গত পরশুদিন বক্তব্য দেয় বাবার, এর মধ্যে হেডলাইনে লেখছে যোগ্য ফিতার যোগ্য কন্যা। এরে যোগ্য কন্যা হইতো না কি আর মাইয়াগা যদি নিউজিল্যান্ডে কানাডা আমেরিকা যদি হইতো আর মাইয়া কত যোগ্য কন্যা হইতো। তোর মাইয়া তো এই দেশে হ না, শিক্ষা ব্যবস্থা তো তোরা কেউ লচ্ছা এমপি মন্ত্রী যা আসস বেগুন হলাম মাইয়া রাস্তায় করে হারাই দিছস আমেরিকা কানাডা সুইজারল্যান্ড জাপান কোরিয়া ইউরোপ কান্ট্রিগুলোতে হারাই দিছস। ইউরোপ কান্ট্রিতে হারাই দি আস্তে ওস্তাদরা দরবেশ সাহায্যে এই দেশে শিক্ষা ব্যবস্থার তারা উন্নত করে, শিক্ষা ব্যবস্থার এটা করে, স্বাস্থ্য খাতের এটা করে, ওই খাতের এটা করে। কোন বালটা হালাইছ এই দেশটাটা তোর ফুটকি মারি দিছ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি দাই দেশের বাইরে হারাইছে। সুইস ব্যাংকের সর্বোচ্চ টাকার মালিক এই বাংলাদেশি একজন ছাত্রলীগ যদি 4,000-5,000 কোটি টাকার মালিক, জেলা ছাত্রলীগের সভাপতি, ওই দেশে এর চাইতে ভালো কি আশা করতে পারো? আর বালা কি আশা করতে পারি আমরা? আঙ্গ হোলা মাইয়া গুণের আমরা যা মানুষ করতাম চাইছিলাম এটাও দিত না। একটা জাতির ধ্বংস করিবার সর্বোচ্চ কূটনৈতিক চাইল হয়েছে এটা। দাদারা আস্তি করে কুমার ভিত্তে ভরে দিছে, কুমা সহ ভরে দিছে, বুঝেননি? তো এ হোলা মাইয়ারা আর মানুষ করার এই দেশে এই কোনো বুদ্ধিজীবী সামনে আর জন্ম নিত না। বুদ্ধিজীবী পাকিস্তান হত্যা করানো, সুকৌশলে বুদ্ধিজীবী এখন হত্যা চলতেছে, আগেও করছে এখনো চলতেছে। এটা হলো সর্বোচ্চ কথা। আপনার হোলা মাইয়ারা আপনি কেমন মানুষ করবেন এটা আপনার বাবা আপনার মা আপনি ডিসাইড করেন, ঠিক আছে? আমরা মুসলমান, আমরা একদিন মরতে হইব। কুমা ভতি গল দেশ লোক কোনো কথা কুমা টুমা ভরি দিব, একদম কুমা মধ্যেও ভরি দিব। শালারা দেশটারে